অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির রাজনীতি কোথায় আছে এটা বিএনপিকেও রিভাইজ করতে হবে। হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগগুলো ছিল, বন্দর আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার সুবিধা নেই। দেখা যাচ্ছে যে হচ্ছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ দেখার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা খুব ভালোভাবে করা হচ্ছে। বাংলাদেশে নতুন রাজনীতির স্পেসটা যেভাবে তৈরি হয়ে আছে, আকাঙ্ক্ষার জায়গাতে কিন্তু সমাজ পরিবর্তন হয়ে গেছে এবং দেশের 65% জনগোষ্ঠীর বয়স হচ্ছে 35-40-এর নিচে এবং যারা অলমোস্ট কেউ ভোট দেন নাই। এবং এখনও আমাদের আগামী ইলেকশনে যারা ভোট দেবেন তাদের প্রায় 3-3.5 কোটি ভোটার হচ্ছে নতুন ভোটার, যারা কখনো ভোট দেন নাই। সেই বাস্তবতায় আমাদের ইলেকটোরাল ডেমোগ্রাফিটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। বিএনপির রাজনীতি কিন্তু গত 40 বছর ধরে আওয়ামী লীগ সাপেক্ষে বিবর্তিত হয়েছে, দিল্লি সাপেক্ষে বিবর্তিত হয়েছে। অতএব আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির রাজনীতি কোথায় আছে এটা বিএনপিকেও রিভাইজ করতে হবে। কারণ আমরা কেউ সিম্পলি জানি না যে আসলে ডেমোগ্রাফি কি চিন্তা করছে। নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন, আমি জাস্ট ছোট্ট করে আপনাকে বলি, 5ই আগস্টের আগে কিন্তু বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত ছিল। মানে আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সমর্থক ব্যক্তি বলি কিংবা আওয়ামী লীগের কথাই বলি না কেন, তার বিরোধী যারা আন্দোলন করেছে এবং যারা নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে মানে ভূমিকা রেখেছে, এখন কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এবং আমি মনে করি আগামী দিনের গণতন্ত্র, বিশেষ করে যে অতীতে আমরা যদি ফিরে যেতে না চাই, আমরা যদি মনে করি বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ না কায়েম হোক, আমরা যদি মনে করি বাংলাদেশে বিদেশিদের কর্তৃত্ব স্থাপিত না হোক, তাহলে আমাদের কাজ হবে আমাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, গণতন্ত্রের পথে হাঁটা।